যে ধরনের বা যেরকমই খাবার হোক না কেন, আমার যদি খেতে মন চায় দিদিকে বললি দিদি বানিয়ে খাওয়াই। এই যে রুই পোস্ত দেখছো, দিদির শরীর প্রচণ্ড খারাপ, তার সত্ত্বেও একটু সুস্থ হয়েছে, সঙ্গে সঙ্গে আমাকে রুই পোস্ত বানিয়ে খাইয়েছে। না দেখলে আমি জানতামই না যে ঘরে থাকা সামান্য উপকরণে এত সুন্দর পারফেক্ট রুই পোস্ত বানানো যায়। মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়ে তারপর হলুদ লবণ আমি মাখিয়ে রেখেছিলাম। তারপর দিদি সরিষার তেলে মাছগুলোকে ফ্রাই করে নিয়েছি। মাছগুলো ফ্রাই করার মাঝামাঝিতে পেস্ট করে নিয়েছি পোস্ত, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা। তারপর আবারও কড়াইতে সরিষার তেল দিয়ে কালো জিরা, শুকনো লঙ্কা অ্যাড করে পোস্ত পেস্ট অ্যাড করেছে। তারপর সেই পর্যায়ে অ্যাড করেছে লঙ্কাগুলো, লবণ। যতক্ষণ পর্যন্ত তেলটা ছেড়ে না আসছে ততক্ষণ পর্যন্ত ফ্রাই করে নিতে হবে। নেক্সট পর্যায়ে অ্যাড করেছে পরিমাণ মতো জল। তারপর জলটা ফুটিয়ে আসার পর অ্যাড করেছে ফ্রাই করা মাছগুলো। তারপর ফুটিয়ে আসার পর অ্যাড করা হয়েছে বাকি পোস্ত বাটা। তারপর ফুটিয়ে আসার পর অ্যাড করা হয়েছে খাঁটি সরষের তেল। আচ্ছা, তোমরা একটা কথা বলো তো, রুই পোস্ত সর্ষের তেল ছাড়া স্বাদ আসে না কেন? আমি কিন্তু জানি না।